আপনি আপনার প্রাক্তনকে এখনো ভুলতে পারেননি মাস্টারমশাই? মাঝরাতে তামজিদের ঘুম ভেঙে যায় কারো কান্নার স্বরে। বুকের ভেতর ভেজা ভেজা স্পর্শ টের পেতে নিশ্চিত হলো এটা তারিন। তারিন কাঁদছে, কিন্তু কেন, কি হলো? তামজিদ ফট করে চোখ মেলে তাকায়। ধর পড়িয়ে উঠে বসার চেষ্টা করতে তারিন থামিয়ে দেয়। তামজিদ তারিনের মাথায় হাত বুলিয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, তারিন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? কি হয়েছে বলো? তারিন ফুপিয়ে কাছে। অস্পষ্ট স্বরে তামজিদকে উপরোক্ত প্রশ্নটি করল। তাইনের প্রশ্নে তামজিদ কিছুক্ষণ অবাক হয়ে স্তব্ধ থাকলেও পরে হেসে দিল। তামজিদকে হাসতে দেখে তারিন বিস্মিত স্বরে বলে উঠল, আপনি হাসছেন কেন? আমার পাগলি, তুমি কেন এই প্রশ্নটা করছো আমি বুঝেছি। সকালে তোমার থেকে হঠাৎ দূরে সরে আসার কারণ জানতে চাচ্ছ, রাইট? হুম। আমি তখন নিজের অনুভূতি নিয়ে ভাবনা চিন্তার মাঝে ভুলে গিয়েছিলাম তুমি এখনো ছোট, অন্তত আমার থেকে বয়সে ছোট। সেই হিসেবে শারীরিকভাবে আমার কাছে আসার জন্য তোমার কিছু মানসিক প্রস্তুতি দরকার। ওই মুহূর্তে তুমি এত কিছুর জন্য প্রস্তুত ছিলে না, তাই ভেবেছিলাম যদি তোমার এই ছোট্ট মাথায় এসবের উল্টো রিয়াকশন পড়ে, তাই দূরে সরে গিয়েছিলাম। বুঝলে আমার মনোহরিণী? তারিন আহাম্মক হয়ে গেল তামজিদের কথা শুনে। বুকের উপর থাকা ভারী পাথরটা সরে গেল। তামজিদ কিছু সেকেন্ড চুপ থেকে পুনরায় বলা শুরু করলো, শোনো, আমার ব্যক্তিগত চাঁদ, প্রত্যেক মানুষের জীবনে অতীত থাকে। কারোটা হয়তো খারাপ বা কারোরটা ভালো। তাই বলে কি সব মানুষ অতীত নিয়ে পড়ে থাকে? অফকোর্স নট। অতীত নিয়ে পড়ে থাকাটা বোকামি। উপরওয়ালা জীবন দিয়েছে একটা, এই জীবনে চলার পথে আপস অ্যান্ড ডাউনস হতেই থাকবে, কিন্তু থেমে থাকা উচিত না। আমিও থেমে নেই, ভুলে গেছি সব। তুমি ভুলিয়ে দিয়েছ। তুমি আমার মন থেকে আমার অতীত ভুলিয়ে দিয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ আমার মা তোমাকে চয়েস করে ভুল করেনি, একদম করেনি। আমার জন্য বেস্ট পার্টনার খুঁজে এনেছে, যে আমাকে মানসিক শান্তিতে রাখছে, আমার বাবাকে যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখছে, আমার মায়ের সংসারটা মায়ের মতো করে সাজিয়ে রাখছে। আর কি চাই আমার? যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে, সেই মানুষটাকে ভালো না বেসে পারা যায় বলো? আমিও পারলাম না নিজেকে ধরে রাখতে, সেই দুর্বল করে দিলে তুমি আমাকে। ভীষণভাবে দুর্বল করে দিয়েছ আমার মনোহরণী। এখন তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কল্পনায় অন্য কিছু আসে না। ভালোবাসি কিনা এখনো বুঝে উঠতে পারছি না, শুধু এটুকুই বুঝেছি এখন আমার তোমাকে ছাড়া চলে না, একদম চলে না। আজকে সারা দিনে তোমার ইগনোর করাটা আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, অনেক বেশি। বিশ্বাস করো, বারবার বুক কেঁপে উঠেছিল, ফাঁকা হয়ে যাচ্ছিল সব কিছু। বুকের ভেতরটা যন্ত্রণায় হাহাকার করছিল। আমার থেকে দূরে যাও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনোহরণী, বিশ্বাস করো। তারিনের চোখ থেকে পানি ঝরছে, না কষ্টের না, সুখের অশ্রু যাকে বলে। কথাগুলো শুনে তারিনের উথাল পাথাল হৃদয়ের শীতল বাতাস বইছে। তারিন এবার শব্দ করে কান্না করে উঠতেই তামজিদ ভয় পেয়ে যায়। ভয়ার্ত স্বরে বলে ওঠে, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু হয়েছে? তোমার কি এখনো আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি কি মিথ্যা বলছি? একদম মিথ্যা বলছি না, বিশ্বাস করো, একদম মিথ্যা বলছি না। তারিন তামজিদের মুখে হাত দিয়ে থামিয়ে দিল। কান্নারত স্বরে বলল, আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করি মাস্টারমশাই, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে কাঁদছো কেন? তামজিদের পাল্টা প্রশ্নে তারিন এবার হাসল। তামজিদের গলায় মুখ লুকিয়ে বলল, আপনি কি বোকা? না। তাহলে বুঝেন না কেন কাচ্ছি? কেন কাঁদছো? এটা সুখের কান্না মাস্টারমশাই, এটা সুখের কান্না। আপনার ভালোবাসা পাওয়ার লোভে আমি এতদিন দুর্বল হয়ে পড়েছিলাম, আজকে সব দুর্বলতা কাটিয়ে ওঠার কান্না এটা। তামজিদ এবার শান্ত হলো। তারিনের কপালে পুনরায় ঠোঁট ছোঁয়ালো। তারিন যেন লজ্জায় আরো মিশে গেল তামজিদের দেখে। তামজিদ এবার বেশ দুষ্টুমির স্বরে বলে উঠল, ভেবেছিলাম আমার মনোহরণী এখন ছোট, তাই তখন নিজের অনুভূতিকে কন্ট্রোল করেছিলাম, কিন্তু এখন দেখছি আমার মনোহরণী আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। তারিন লজ্জা পেল। লজ্জায় মনে হচ্ছে তামজিদের বুকের মধ্যে ঢুকে যেতে। তারিন লজ্জা মাখা স্বরে বলে উঠল, চুপ করুন। তামজিদ এবার আরো সুযোগ পেল। তারিনের কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, তোমার মাঝে মিশে যেতে ইচ্ছে করছে মনোহরণী। তারিন চুপ। তামজিদ পিঠে নখের শক্ত আঁচড় টের পাচ্ছে, তবুও থামছে না। পুনরায় বলল, আমাকে দূরে ঠেলে দিয়ে আমার তৃষ্ণা বাড়িয়ে দেওয়ার মতো যন্ত্রণা দিতে চাচ্ছ নাকি?
আপনি আমার নিঠুর মনোহর মাস্টারমশাই, যাকে একবার লাগলে পাওয়ার তৃষ্ণা দিন দিন বেড়েই যায়। তামজিৎ এক হাত তারিনের শাড়ি ভেদ করে পেটের উপর রাখল, অন্য হাত ঘাড়ের পাশে রেখে তারিনের গলায় গভীর চুমু এঁকে দিল। অনুভূতিতে সিক্ত তারিনের হাত তামজিদের উদাম পিঠে সর্বত্রে বিচরণ করছে। দুটি দেহ একাকার হয়ে মিশে যাচ্ছে গভীর আলিঙ্গনে। কিছু সময় পর হঠাৎ করে তামজিৎ তারিনের উপর থেকে সরে আসলো। তামজিৎ উঠে বসল, মুখে হাত চেপে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল। লাইট অন করে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেলল। তামজিদের অস্থির অস্থির ভাব দেখে তারিন শাড়ির আঁচলটা ঠিক করে উঠে বসল। চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে, ঠিক আছেন আপনি? তামজিৎ তারিনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। তারিনের গালে হাত রেখে আদুরে স্বরে বলল, ঠিক আছে। তাহলে এমন করলেন যে? তোমার এখনো অনেক দূর এগিয়ে যাওয়া বাকি, তোমার স্বপ্ন পূরণ করা বাকি। তোমার স্বপ্ন পূরণের পথে শুরু থেকে বাধা এসেছে। এখন আমাদের ভুলে নতুন এক বাধা আসুক, সেটা আমি চাই না। তারিন তামজিদের কথাটার মানে ঠিকভাবেই বুঝল না। অবুঝ স্বরে প্রশ্ন করল, আমাদের মাঝে আর কোনো বাধা আছে মাস্টারমশাই? তামজিদ এবার তারিনের দুগালে হাত রাখল, আলতো স্বরে শুধালো। আমাদের সন্তান। কথাটা শোনা মাত্রই তারিনের নেত্রপল্লব বিস্ময় বড় বড় হয়ে গেল। অবিশ্বাস্য স্বরে জোরালো স্বরে প্রশ্ন করল, কি বলছেন এসব? সন্তান কি কোনো বাবা মায়ের জীবনে বাধা হতে পারে মাস্টারমশাই? তামজিদ হাসল, তারিনের নাকে নাক ঘষল একবার, অতপর শান্ত শীতল স্বরে পুনরায় শুধালো, একদম না, আমি এভাবে বুঝাই নাই। আমি বুঝিয়েছি এক, তুমি বুঝিয়েছ দুই। আমি বুঝিয়েছি এখন তোমার উপর অনেক দায়িত্ব। তোমার বয়স অনুযায়ী এত দায়িত্ব তোমার পালন করার কথা না, কিন্তু তবুও তুমি খুব সুন্দরভাবে সবটা সামলে চলেছ। সংসার পড়ালেখার মাঝে মায়ের দায়িত্ব পালন করতে পারবে তো? মা হতে হলে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগে, পারবে তো? আর তোমার কি এখনো বাচ্চা নেওয়ার বয়স হয়েছে? তুমি তো শিক্ষিত মেয়ে, ডাক্তার হতে চাও, আশা করি এই বিষয়টা তুমি বুঝবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়ে আমরা বাচ্চা নিব। তুমি কি আমার সিদ্ধান্তের সাথে একমত? তামজিদের কথা শুনে তারিন ভাবনায় পড়ে গেল। সত্যিই তো, এই সময় একটা প্রাণ জন্ম দেওয়া, তাকে লালন পালন করা, বড় করে তুলে অনেক কঠিন হয়ে পড়বে। সবটা তারিন সামলে উঠতে পারবে না। আবার অন্যদিকে তামজিদের কথা শুনে মা হওয়ার এক অদম্য ইচ্ছা মনের কোণে বাসা বাঁধল নতুন করে। দুটো ভাবনার মাঝে পড়ে তারিন চুপ করে রইল। তামজিদকে কি বলবে, হ্যাঁ নাকি না, কোনটা বলা ঠিক হবে? মা হওয়ার স্বাদ নেওয়ার ইচ্ছে প্রত্যেকটা মেয়েরই থাকে, আমারও আছে। কিন্তু একটা নতুন প্রাণ জন্ম দেওয়ার মতো ক্ষমতা বা সময় এখন নেই আমার মাস্টারমশাই। তাই আমি আপনার সিদ্ধান্তে সসম্মানে মাথা পেতে নিলাম আমি। তারিনের মুখ থেকে বাক্যগুলো শুনতেই তামজিদের ঠোঁটের কোণে হাসি ফুটল। তামজিদ শক্ত করে তারিনকে জড়িয়ে ধরল, চুমু এঁকে দিল সারা মুখশ্রীতে। তারিনের কানে কানে বলে উঠল, কিন্তু আমার যে তোমাকে আদর করার বড্ড শখ জেগেছে। তারিন লজ্জা পেল, লজ্জায় তামজিদের কাঁধে মুখ লুকালো। তামজিদ তারিনের ঘাড় গলায় চুমুর বর্ষণ শুরু করল। তামজিদ খুব যত্নে তারিনকে শুইয়ে দিল। লজ্জায় চোখ জোড়া খোলার সাধ্য নেই ওর। তারিনের সেই লজ্জা মাখা মুখশ্রী দেখে তামজিদের নিজেকে সামলানোর ক্ষমতা হলো না। মুহূর্তে তারিনের ঠোঁটজোড়া নিজের করে নেওয়ার আগ মুহূর্তে তারিনের কানে ফিসফিসিয়ে বলে উঠল। তারিন উত্তর দিতে পারল না, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। লজ্জায় তামজিদের দুই বাহু শক্ত করে চেপে ধরল। তারিনের চুপ থাকার মাঝেই সম্মতি বুঝে নিল তামজিদ। অতঃপর ডুবে গেল তারিনের দেহের প্রতিটি অঙ্গে। দুটি আত্মা মিশে একাকার হয়ে গেল মুহূর্তেই, ডুবে গেল ভালোবাসার এক গভীর অনুভূতির সাগরে। সকালে তারিন গোসল সেরে বের হতে দেখল তামজিদ বিছানায় ঘুমো ঘুমো চোখে বসে আছে। তারিনের কাপড়ের আঁচলটা খানিক সরে যাওয়ায় ফর্সা পেট বের হয়ে আছে। তামজিদের নজর সেদিকে যেতে তামজিদ হাস্যোজ্জ্বল স্বরে বলল। তামজিদের এমন বেফাঁস কথাবার্তা শুনে তারিন লজ্জায় বারবার নুয়ে পড়ছে, তবুও কোনো রকমে বলে উঠল, এসব আবল তাবল কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আসুন তো। তামজিদ বিছানা ছেড়ে এসে তারিনকে ধরার জন্য হাত বাড়াতেই তারিন দূরে সরে গেল। নাক মুখ কুঁচকে বলল, একদম ছুবেন না। তামজিদ প্রথমে ভড়কে গেল, পরে ঠিক বুঝে নিল তারিন কেন কথা বলছে। অতপর একটা মেকি হাসি দিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল।
তামজিদ বের হতে হতেই তারিন নামাজ আদায় করে নিল। মাথায় পেঁচানো ভেজা তোয়ালেটা খুলে ব্যালকনিতে চলে গেল। তখনই পেছন থেকে দুটো হাত তারিনের কোমর পেঁচিয়ে ধরতেই তারিন হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, এখন ঢং করার সময় না জনাব, তাড়াতাড়ি নামাজ পড়ে নিন, তারপর আমার সাথে রান্নাঘরে চলুন। রান্নাঘরে আমি কেন যাব? তারিন এবার তামজিদের দিকে মুখ ফিরে ব্যালকনির গ্রিলে ঠেস দিয়ে দাঁড়ালো। তামজিদের দু কাঁধে হাত রেখে বলে উঠল, কারণ আপনি আজকে আমাদের সবার জন্য নাস্তা বানাবেন, রুটি ভাজি আর চা, আর আমি দুপুরের জন্য রান্না করব। বানাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমার রুটি গোল হয় না। তো কি হয়েছে? না মানে আঁকা বাঁকা রুটি দেখে একদম মজা নেওয়া যাবে না। কথাটা শুনে তারিন ফিক করে হেসে দিল। তারিনকে হাসতে দেখে তামজিদ মিছিমিছি রাগ করল। তারিনকে ছেড়ে দিল, মুখ গোমরা করে বলল, এই যে এখনই শুরু হয়ে গেছে, যাও তোমার রান্না তুমি একা করো, আমি পারবো না। তারিন কিছুক্ষণ হেসে নিয়ে বহু কষ্টে হাসি থামালো। তামজিদের গাল দুটো টেনে দিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা, মজা করব না, হাসবো না, হাসো দেখি, স্মাইল। বলে তারিন ঠোঁটে চওড়া হাসি টানল। তারিনের মিষ্টি হাসিতে তামজিদ আর নিজের রাগ ধরে রাখতে পারল না। ঠোঁটের কোণে হাসি ফুটল। তারিনের কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠল, আজ থেকে আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু নাই, আমি বলেছি মানে সেটাই ফাইনাল, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তামজিদকে স্যার বলে সম্বোধন করায় তামজিদ আপত্তি জানালো, বলল, স্যার বলবো না। তাহলে কি ভাইয়া বলবো? একদম না, বরকে ভাইয়া বলতে নাই, জানো না তুমি? তাহলে দাদা ভাই অথবা নানা ভাই ডাকি? তামজিদ এবার রাগে ফোঁস করতে করতে তারিনের গলায় জোরে কামড় বসিয়ে দিল। সাথে সাথে তারিন ব্যথায় আহ করে মৃদু শব্দ করে উঠল। চোখের করে পানি জমে গেল মুহূর্তেই। তামজিদ তারিনের ব্যথাতুর স্বর শুনে মাথা উঠালো। তারিনের চোখে পানি দেখে ঘাবড়ে গেল। সাথে সাথে গলার দিকে তাকাতেই দেখল জায়গাটা লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে। সাথে সাথে তামজিদের মুখটা চুপসে গেল। অসহায় চোখে তাকালো তারিনের দিকে। অসহায়ের মতো জিজ্ঞেস করল, বেশি লেগেছে? সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ কান্না করো না। দাঁড়াও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। বলেই রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন তামজিদের হাত ধরে থামিয়ে দিল। হাসি মুখে বলল, কয় জায়গায় মলম লাগাবেন জনাব? কথাটার মানে বুঝতে তামজিদ কয়েক সেকেন্ড সময় নিল। রাতের কথা মনে পড়তেই হেসে ফেলল। তারিনের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে মিনমিনিয়ে বলে উঠল, আদরের ডোজ কি বেশি হয়ে গেছে? আমার রান্নাঘরে প্রচুর কাজ আছে, গেলাম আমি। বলেই তারিন আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। তারিন ড্রয়িং রুমে এসেই ধপ করে সোফায় বসে পড়ল। পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও তামজিদের সামনে যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সামনে রাখার। কিছুক্ষণ চুপচাপ কোমর চেপে সেখানে বসে রইল। এই ব্যথা নিয়ে কাজ করবে কি করে ভেবে পাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। তারিন ছাড়া এই সংসারে সামলানোর কেউ নেই। তারিন উঠে গিয়ে এক গ্লাস পানি ঢক করে গিলে ফেলল। তারপর জাহেলার রুমে গিয়ে তাকে ডেকে তুলল। কিছু কাজের কথা বলে আমজাদ সাহেবের রুমের দিকে গেল। দেখল সে নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে রুমে দিয়ে হাঁটছেন। তারিনকে দেখে মিষ্টি হাসি দিয়ে বললেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবা, আপনার শরীর ঠিক আছে? রাতে ঘুম হয়েছিল? কোনো সমস্যা হয়নি তো? আমজাদ সাহেব হাসতেন। যেদিন থেকে বর্ষা বেগম মারা গেছেন সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে তারিনের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় তাকে। তারিনের প্রশ্নের উত্তরে সে আলতো হেসে বললেন, একদম ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তারিন প্রতি উত্তরে হাসল। রুমে প্রবেশ করে ঔষধের বক্স থেকে একটা ঔষধের পাতা বের করে ট্রি টেবিলের উপর রাখলো। পাশে এক গ্লাস পানি রাখলো। তারপর কড়া স্বরে বলল, নাস্তা করতে যাওয়ার আগে এটা খেয়ে তারপর রুম থেকে বের হবেন বাবা, মনে থাকবে তো? আমার মা আদেশ দিয়েছে, আমি না মেনে থাকতে পারবো নাকি বলো? আমার ঘাড়ে কটা মাথা আছে শুনি? তার কথা শুনে দুজনেই একসাথে হেসে উঠল। তারিন এবার রান্নাঘরে যেতেই দেখলো জাহেলা সব সবজি কাটতে ব্যস্ত। তারিন তার উদ্দেশ্যে বলে উঠল, আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে দিলে আমায় একটু কেটে দিবেন আপা? কি যে কও তুমি বই না, তোমার লেগা আমার জানটাও হাজির। তোমার মতন মাইয়া পাওন বড়ই ভাগ্যের ব্যাপার। আমাগো ভাইজানের ভাগ্যটা সোনায় সোহাগা, এর লেগেই তোমারে পাইছে। তোমার মতন এত ভালো ব্যবহার কেউ আমার লগে কোনো দিনও করে নাই।
আর তুমি আমারে জিগাও মাছ কাইটা দিমু নাকি? তুমি খালি আমারে হুকুম করবা, আমি সব কইরা দিমু, বুঝছো নি? তারিন হাসল। বিয়ের পর থেকে জাহেলা যখনই সুযোগ পাবে তারিনের নামে গুণগান গাওয়া শুরু করে দেবে। এটা আজ নতুন কিছু না, তারিন এসবে অভ্যস্ত হয়ে উঠেছে আজকাল। রুটি বানানোর জন্য ময়দা মাখতে গিয়ে তারিন বারবার দাঁতে দাঁত চেপে সোজা হয়ে দাঁড়াচ্ছে। ব্যথাটা কিছুতেই কমছে না। কি করবে ভেবে পাচ্ছে না। লজ্জায় তামজিদের সাথে বিষয়টা শেয়ার করতেও পারছে না। তবুও জাহেলার সাথে টুকটাক কথা বলছে আর ময়দা মাখছে। এর মধ্যেই তামজিদ সেখানে উপস্থিত হয়, হাতে একটা হট ওয়াটার ব্যাগ। তারিন তা দেখে প্রশ্ন করল, এটা কেন এনেছেন? আমার পিঠে ব্যথা করছে, তাই শেক নেব। পিঠে ব্যথা করছে মানে? কখন থেকে? আগে তো বললেন না।